আসলে ভয় পায় কি পায় না। তবে এটা বাস্তব যে আজ পর্যন্ত মাহফিলে বা সমাবেশে আলেম ওলামা, ছাত্র জনতা, মুসলমানরা জমায়েত হয়ে কোনদিন অমুসলিম কারো বাড়ি ঘর উপাসনালয় আক্রমণ করে নাই। 52 বছরে প্রমাণ দেখাতে পারবে না। পশ্চিমাদের হাড্ডি খায় এমন একদল বুদ্ধিজীবী নামের পরজীবী আছে যারা আমাদের এই জমায়েত গুলোকে ভয় হিসেবে তাদের সামনে উপস্থাপন করে। অথচ আমি প্রমাণ করে দিতে পারবো যেখানে মাদ্রাসা সেখানে সংখ্যালঘু যে সম্প্রদায় যে ধর্মেরই হোক না কেন তারা অন্য এলাকার চাইতে নিরাপদ। পত্রপত্রিকায় এসছে বাংলাদেশের উম্মুল মাদারিস বলা হয় দারুল উলুম হাটাজারি মাদ্রাসা। হাটাজারি মাদ্রাসার দেয়াল ঘেঁষে সনাতন ধর্মের লোকদের একটা উপাসনালয় আছে। 52 বছরে প্রমাণ দিতে পারবেন না যে ছাত্ররা বের হয়েছে, আন্দোলন করছে, সংগ্রাম করছে, জমায়েত হয়েছে, জমায়েত হয়ে গিয়ে সেখানে আক্রমণ করছে। বরং তারা যখন ভয় পায় তখন ছাত্ররা মানব প্রাচীর তৈরি করে তাদের ভয় দূর করে দেয়। পত্রপত্রিকা মিডিয়া এগুলো আসছে। আমাদের ঢাকার লালবাগ মাদ্রাসার পাশে তাদের কেন্দ্রীয় পূজা মণ্ডপ, ঢাকেশ্বরীতে কেন্দ্রীয় পূজা মণ্ডপ, পুরো বাংলাদেশের এটা কেন্দ্রীয় পূজা মণ্ডপ। আজ পর্যন্ত এটা কেউ বলতে পারবে না সেখানে গিয়ে লালবাগের ছেলে ঢিল ছোড়া তো দূরের কথা, সেখানে উপস্থিত হয়ে তাদের কোনো সমস্যা সৃষ্টি করেছে এর রেকর্ড কেউ দেখাতে পারবে না। যেখানে মাদ্রাসা সেখানে অন্য ধর্মের লোকেরাও নিরাপদ। যেখানে মাদ্রাসা সেখানে মুসলমান তো 100% নিরাপদ। যেখানে মাদ্রাসা তার প্রতিবেশী আশেপাশে সবাই নিরাপদ। কথা ঠিক না? এই জন্যে আমি প্রায় বলি যারা মাদ্রাসার আশেপাশে আছে, যারা বুঝেন, অনেকে তো অনেক দূর থেকে এসে মাদ্রাসার পাশে বাড়ি বানায়, এমন আছে না নাই? আবার অনেকে মসজিদের পাশে বাসা বাড়ি থাকলে আজানে তার কষ্ট হবে এমন নাস্তিকও আছে, দূরে সরে যায়।